একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবী যার নাম হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুসলিম, তুমি যদি মাগরিব নামাজের পরে একটা দোয়া যদি 7 বার পড়ো আর ওই রাতে যদি তুমি ইন্তেকাল করো, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবে। একটা দোয়া কয়বার পড়তে বলছে? মাগরিবের পরে। আচ্ছা, দোয়াটা সহজ, আপনারাই তারাবির নামাজের পরেও কিন্তু দোয়াটা পড়েন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পারবেন না ভাই? পড়েন আরেকবার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোন বান্দা যদি এই দোয়াটা মাগরিবের পরে 7 বার পড়ে, আমার রাসূল বলেছেন এই রাতের মধ্যে যদি বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়া তাকে জান্নাতি বানায় দিবে। আবার নবীজি বললেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে এই দোয়াটা 7 বার পড়ে দিনের মধ্যে যদি বান্দা মারা যায়, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানিয়ে দিবি। তাইলে এই দোয়াটা 7 বার পড়তে তোমার 1 মিনিটও লাগবে না, শুধু জানার দরকার আর আমলের দরকার। 7 বার এই দোয়াটা পড়বেন মাগরিবের পরে, 7 বার পড়বেন ফজরের পরে। আপনি দিনে মারা যান আর রাতে মারা যান, আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন তাকে আল্লাহ জান্নাত দান করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে 3 বার এই দোয়া করে, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ, পড়েন না, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ। কঠিন না সহজ? আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা। এই দোয়াটা যদি মাত্র 3 বার কোনো বান্দা পড়ে, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ গো আমারে বেহেশতের মধ্যে ঢুকায় দেন। অর্থ, আল্লাহ আমারে বেহেশতের মধ্যে প্রবেশ করায় দেন। এই দোয়াটা বান্দা যখন 3 বার করে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের জবান খুলে যায়। এই আওয়াজ বেহেশত পর্যন্ত যায় পৌঁছে। জান্নাত আল্লাহরে বলে, আল্লাহ তোমার বান্দা আমার কাছে আসতে চায়, আমার মধ্যে জাগার কোনো অভাব নাই, আমার মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই। আল্লাহু আকবার বলেন। জান্নাত বলবে, আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে আসতে চায়, তোমার কাছে ফরিয়াদ করছে, আমি জান্নাত সুপারিশ করি গো, তোমার বান্দাকে তুমি আমার মধ্যে ঢুকাইয়া দাও। তার জীবনে যত গুনাহ থাক সব গুনাহ মাফ করিয়া আমি জান্নাতের মধ্যে তারে প্রবেশ করাইয়া দাও। আবার বান্দা যখন এই দোয়াটা 3 বার পড়ে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা যখন 3 বার পড়ে, জাহান্নামের জবান খুলে যায়। জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা আমারে ভয় পায়, আমার ভিতরে আসতে চায় না, আমিও সুপারিশ করি তোমার বান্দাকে তুমি সব গুনাহ মাফ করিয়া দিয়া তোমার বান্দারে তুমি জান্নাতে পাঠাইয়া দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটা পাঠ করতেন। আপনারাও আমি বললে এখন পারবেন, প্রত্যেক মুনাজাতে এই দোয়াটা করবেন। আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পারবো না? হ্যাঁ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটা বারবার নবীজি তেলাওয়াত করতেন।
তাইলে আমরাও প্রতিটা নামাজ শেষে যেই দোয়া করি ওই দোয়ার মধ্যে এই দোয়াটা আমরা শামিল করব, ঠিক কিনা? এই সংক্ষিপ্ত কয়েকটা দোয়া যদি পাঠ করতে পারি ইবাদতের পাশাপাশি, তাইলে আশা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দিবেন।